নির্বিঘ্নে ভোট করাতে নির্বাচন কমিশনের ২০ দফা দাওয়াই। ভোটের দিন অস্ত্র, বোমা, গুলি পাওয়া গেলেই সাসপেন্ড। ওসি এবং আইসিদের সঙ্গে বৈঠকে কড়া হুঁশিয়ারি মুখ্য নির্বাচনী আধিকারিকের। তেইশে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার প্রথম দফার ভোট, দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। এই ভোট পর্ব নির্বিঘ্নে শেষ করতে ২০ দফা দাওয়াই নির্বাচন কমিশনের। প্রথম দফায় যেসব জায়গায় নির্বাচন, সেখানকার ওসি এবং আইসিদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেখানেই তাঁর হুঁশিয়ারি, ভোটের দিন অস্ত্র, বোমা, গুলি পাওয়া গেলে সংশ্লিষ্ট থানার ওসি বা আইসিকে সাসপেন্ড করা হবে। এছাড়াও ২০ দাওয়াইয়ের মধ্যে এবারের ভোটে প্রত্যেক বুথে ক্যামেরা থাকবে। বুথের বাইরেও ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। মোট ২ লক্ষ ক্যামেরা বসানো হবে। বুথের ১০০ মিটারের মধ্যে লক্ষণ রেখা থাকবে। এবারই প্রথম ভোটার স্লিপ বিলি করবেন বিএলও। তাঁরাই সংশ্লিষ্ট বুথের ভোটারদের চিহ্নিত করবেন। ছাপ্পা ভোট আটকাতে এবার এআই এর ব্যবহার করা হবে। ইভিএম এর সামনে ৩-৪ জন গেলেই বিপ শব্দ হবে। এবার ভোটের আগে বেশ কিছু নজিরবিহীন পদক্ষেপ করে নির্বাচন কমিশন। মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়। বদল করা হয় পুলিশের শীর্ষ পদেও। নিয়োগ করা হয় ২৯৪ জন জেনারেল অবজারভার, ৮৪ জন পুলিশ অবজারভার। এছাড়াও ২৪০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সীমান্ত নিয়েও বাড়তি সতর্কতা। নাকা চেকিং এর সময় বিশেষ ক্যামেরার ব্যবহার, যার মাধ্যমে ৩৬০ ডিগ্রি দেখা যায়। বুথ এবং বুথ এলাকায় গন্ডগোল হলেই রিপোল। ২০০ মাইক্রো অবজারভারের সঙ্গে থাকবে বডি ক্যামেরা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও থাকবে বিশেষ বডি ক্যামেরা। ভোটকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে থাকবে জিপিএস ট্র্যাকার। প্রয়োজনে বুথের ভেতরেও ঢুকতে পারবে কেন্দ্রীয় বাহিনী। ভোট গ্রহণের আগে থেকে ২৪ ঘন্টা খোলা কন্ট্রোল রুম। এবারের ভোটে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সমস্ত সিসি ক্যামেরা পেতে সেই সব ক্যামেরার নিয়ন্ত্রণ নিচ্ছে কমিশন। কোথাও কোনো গন্ডগোল হলে ফুটেজ দেখে চিহ্নিত করা হবে। নির্বিঘ্নে ভোট শেষ করাই লক্ষ্য নির্বাচন কমিশনের, আর তার জন্যই এই ২০ দাওয়াই নির্বাচন কমিশনের। একদিকে যখন ভোটার স্লিপ বিলি করা বাধ্যতামূলক করা হয়েছে বুথ লেভেল অফিসারদের জন্য, অন্যদিকে রাজ্যে এবার ১০০% বুথেই ওয়েবকাস্টিং হবে। শুধু বুথের ভেতরে নয়, বুথের বাইরেও হবে ওয়েবকাস্টিং। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ ১৮ বাংলা, কলকাতা।